विष्णुपदाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामिनिति नामिने नमस्ते सारस्वती देवे गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पश्चात् देशताय। हरे कृष्ण। आज আমরা শ্রীল প্রভুপাদের প্রবচন থেকে শ্রবণ করব। এই প্রবচনগুলি এখনো বাংলা হয়নি। পৃথিবীর বিভিন্ন প্রান্তে শ্রীল প্রভুপাদ যে সমস্ত প্রবচন বক্তৃতা দিয়েছিলেন, তো সেগুলি এখনো বাংলা হয়নি। আমরা বাংলা করে করে আমরা শ্রবণ করব, ইংরেজি পড়ব, পরে বাংলা করব। আর যদি সময় থাকে জগন্নাথের একটা দুটো লীলা বলার চেষ্টা করব। হরে কৃষ্ণ। আপনারা দয়া করে কেউ কথা বলবেন না। যারা নীরবতা বজায় রাখবেন, জগন্নাথের কাছে আমার প্রার্থনা রইল, যারা নীরবতা বজায় রাখবেন তাদের যেন ভক্তি জগতে উন্নতি হয়, সেটা আমার প্রার্থনা রইল জগন্নাথের কাছে। তার মানে কি, যারা কথা বলবেন আমার এই প্রার্থনা তাদের জন্য প্রযোজ্য হবে না। ঠিক আছে? যারা নীরবতা বজায় রাখবেন, মোবাইল সাইলেন্ট করে রাখুন, তাদের কাছে আমার জগন্নাথের জন্য বিশেষ প্রার্থনা রইল যে জগন্নাথ আপনাদের আধ্যাত্মিক প্রগতি দান করুন। হরে কৃষ্ণ। উনিশশো 1976 সালের 17 মে শ্রীল প্রভুপাদ হুনুলুলু, একটা জায়গা আছে হুনুলুলু, সেই হুনুলুলুতে তিনি শ্রীমদ্ ভাগবতের 6ষ্ঠ স্কন্ধের প্রথম অধ্যায়ের 17 নম্বর শ্লোকের উপর প্রবচন দিয়েছিলেন। তা আমরা আজকে সেটা শ্রবণ করব। সদৃচ্ছিন্ন হি অয়ম লোকে পান্থঃ ক্ষেম অকুত ভয় সুশীলা সাধব যত্র নারায়ণ পরায়ণা। The path followed by pure devotees who are well behaved. এখানে ইংরেজি আছে, আমি বাংলা ব্যাখ্যা করে শোনাবো। And fully endued with the best qualification. যে সমস্ত ভক্তরা যাদের ব্যবহার খুব সুন্দর, সুশীল, খুব ভদ্র ব্যবহার, এবং তাদের সমস্ত রকমের সদ্গুণ, জগতে যত যত ভালো গুণ আছে, যত রকমের ভালো গুণ আছে, শুদ্ধ ভক্তের মধ্যে সেই গুণগুলি থাকে। is certainly the most auspicious path in this material world. এই যে ভক্তিমূলক পথ, শুদ্ধ ভক্তরা যে পথে চলেন, সেই পথটা হচ্ছে এই জগতের সবচেয়ে কল্যাণময়, সবচেয়ে সুন্দর এবং পবিত্র পথ। ভক্তি, কৃষ্ণ ভক্তি, জগন্নাথ ভক্তি, বিষ্ণু ভক্তি, এটা হচ্ছে জগতের সবচেয়ে শুভ পথ। ইট ইজ ফ্রি ফ্রম ফিয়ার। যারা এই ভক্তি পথ অবলম্বন করেছেন তারা হচ্ছে নির্ভীক, তাদের কোনো ভয় থাকে না, এমনকি মৃত্যু ভয় পর্যন্ত তাদের থাকে না। জগতের কোনো কিছু তাদেরকে ভয় দেখাতে পারে না। আর ইট ইজ অথরাইজড বাই দ্য শাস্ত্র, এবং সমস্ত শাস্ত্রে এই ভক্তির অনুমোদন করা হয়েছে। সমস্ত শাস্ত্রে ভক্তিকে সর্বশ্রেষ্ঠ বলা হয়েছে। যেমন গীতাতেও বলা হয়েছে, যোগিনামপি সর্বেষাম মদ্গতেন অন্তরাত্মনা শ্রদ্ধাবান ভজতে যো মাং সমে যুক্ততম মত। যুক্ততম মানে সবচেয়ে বড় যোগী। সবচেয়ে বড় যোগী কে? যে কৃষ্ণ ভক্ত। গীতাতেও বলা হয়েছে।
ভক্তমামভিজানাতি জবঞ্জস্মি তত্ত্বতঃ ততমাং তত্ত্বতো জ্ঞাত্বা বিশতে তদনন্তরম। ভক্তরাই আমাকে ভালো করে বুঝতে পারে, তাই কৃষ্ণকে ভক্ত বৎসল বলা হয়, তাকে জ্ঞানী বৎসল বলা হয় না। অনেকে প্রচুর কথা বলছে, আমি কিন্তু শুনতে পাচ্ছি। আমার বয়স হলেও আমার কানের ক্ষমতা কিন্তু এখনো যথেষ্ট আছে, আমি শুনতে পাচ্ছি প্রচুর কথা হচ্ছে। তাহলে আমি জগন্নাথের কাছে কি প্রার্থনা করেছিলাম? যারা নিঃশব্দে আজকের কথা শ্রবণ করবেন তাদের ভক্তি জীবনে ঊর্ধ্বগতি হবে, এটা আমি জগন্নাথের কাছে প্রার্থনা করেছি। কিন্তু যারা কথা বলবে, আমার এই প্রার্থনা তাদের জন্য নয়। আপনারা পাঠ শুনছেন, এক কানে শুনবেন, আরেক কানে বেরিয়ে যাবে, কিন্তু মনোযোগ দিয়ে শুনুন, কাজে দেবে। তাহলে যারা নারায়ণ পরায়ণ, তারা ভয় থেকে মুক্ত, এবং এই যে নারায়ণ ভক্তি, বলতে পারেন আমরা তো জগন্নাথ ভক্তি করছি, আমরা তো কৃষ্ণ ভক্তি করছি। কৃষ্ণকে বলা হয় আদি নারায়ণ। কৃষ্ণকে কি বলা হয়? আদি নারায়ণ। তাই কৃষ্ণ ভক্তি নারায়ণ ভক্তির মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। কৃষ্ণের হচ্ছে 64 কলা, নারায়ণের হচ্ছে 60 কলা, 4 কলা কম আছে। জগন্নাথ হচ্ছে অভিন্ন কৃষ্ণ। জগন্নাথ কৃষ্ণ, বলদেব হচ্ছে বলরাম, আর সুভদ্রা তাদের বোন। তা অভিন্ন কৃষ্ণ বলরাম, জগন্নাথ বলদেব। তাই জগন্নাথের কথা, কৃষ্ণ কথা, নারায়ণের কথা সবই বিষ্ণু তত্ত্বের কথা। নারায়ণ হচ্ছেন বিষ্ণু, তার 60 কলা, আর কৃষ্ণ হচ্ছেন আদি বিষ্ণু, তার 64 কলা। যাই হোক, আমরা নারায়ণের কথাই শুনি আর কৃষ্ণ কথাই শুনি, সবটাই ওই কৃষ্ণ আদি নারায়ণ। So that is the summarization of our Krishna consciousness movement. এই যে ইস্কন, আন্তর্জাতিক কৃষ্ণ ভাবনামৃত সংঘ, এক কথায় যদি বলা হয় এটা কি না, এটা হচ্ছে কৃষ্ণ ভক্তির প্রচার। আমাদের কোনো শ্লোকে কালী ভক্তি, দুর্গা ভক্তি পাবেন না। সব শ্লোকেই বলা হচ্ছে, কোথাও বলা হচ্ছে কৃষ্ণস্তু ভগবান স্বয়ং, কোথাও বলা হচ্ছে কৃষ্ণ বলছেন মন্মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। কালী ভক্ত বা দুর্গা ভক্তের কথা বলা হয়নি। কেউ মনে কষ্ট পেলে আমার কিছু করার নেই। মন্মনা ভব মদ ভক্ত, আমার ভক্ত হও। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ কর। সর্বধর্মান পরিত্যাজ্য, সব ধর্ম পরিত্যাগ করে মাম একম 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 মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। 2 মাত্র 3 মাত্র চলবে না। মাম একম শরণং ব্রজ, একমাত্র আমার চরণে আশ্রয় গ্রহণ করো। অহং তাং সর্বপাপেভ্যো মোক্ষয়িষ্যামি। হে কৃষ্ণ, তোমার চরণে আশ্রয় গ্রহণ করলে আমার কালী রাগ করবে, দুর্গা রাগ করবে, চণ্ডী রাগ করবে, 33 কোটি দেবদেবী রাগ করবে। মা সূচক চিন্তা করে না, আমি তোমাকে সমস্ত পাপ থেকে উদ্ধার করব, তুমি কোনো দুশ্চিন্তা করো না। তাহলে এই হচ্ছে আমাদের আন্দোলনের সার কথা। সকলকেই কৃষ্ণ ভক্ত হতে হবে। মাতাজি, আমি কি বলেছি? আমি কি বলেছি? কারণ আপনি ডাইনেও তাকাচ্ছেন, বাঁয়েও তাকাচ্ছেন, পেছনেও তাকাচ্ছেন, কি ব্যাপার? আমি কি বলেছি বলুন। আপনি বলবেন কি বলছে মাতাজি? ঠিক আছে, নানান দিকে তাকাবেন না। আচ্ছা, that path followed by pure devotees, শুধু কৃষ্ণ চিন্তা করা, মন্মনা ভব মদ ভক্ত মজ্জাজি। শুধু যদি কৃষ্ণ চিন্তা করি তাহলে খাবো কি?
আমি 25 বছর বয়সে ইসকনে যোগদান করি, বুঝেছেন। সরকারি চাকরি এসেছিল, আমি নেইনি। 25 বছর বয়সে যোগদান করি। এখন আমার 65 বছর শুরু হলো গতকাল। গতকাল ছিল আমার জন্মদিন, তো 65 বছরে পা দিলাম আজকে। গতকাল 64 বছর শেষ হলো, আজকে থেকে 65 বছর শুরু হলো। তো আমি মোটামুটি 40 বছর ইসকনে কাটালাম। চাকরি বাকরি কিছুই করিনি, খালি পকেটে ইসকনে এসেছিলাম। তো এখন পর্যন্ত ওই বেশি খেয়ে খেয়ে একটু ডায়াবেটিস হয়ে গেছে। খাবার অভাব হয়নি, খাবারের অভাব হয়নি, থাকার ঘরের অভাব হয়নি, কোনো কিছুর অভাব হয়নি। চাকরি বাকরি কিছুই করিনি। চাকরি বাকরি না করেই সব পেয়েছি। তাহলে কৃষ্ণ যে বলেছেন যে আমার চরণে আশ্রয় গ্রহণ করো, আমি তোমাকে রক্ষা করব, আমি তোমাকে সব কিছু দেব, শুধু আমার চরণে আশ্রয় গ্রহণ করো। হ্যাঁ, আপনার যদি 30% বিশ্বাস হয়, 30% কৃষ্ণ আপনাকে রক্ষা করবে, আর বাকি 70% আপনাকে পরিশ্রম করে রোজগার করতে হবে। হ্যাঁ, আপনার যদি 50% বিশ্বাস হয়, 50% কৃষ্ণ আপনাকে সাপ্লাই দেবে, আর বাকি 50% আপনাকে পরিশ্রম করে রোজগার করতে হবে। এইভাবে আপনার যদি 100 ভাগ কৃষ্ণে বিশ্বাস হয়, কৃষ্ণ বলেছেন আমি সর্বতোভাবে তোমাকে রক্ষণাবেক্ষণ করব, তোমাকে সব কিছু দেব, জাগতিক এবং পারমার্থিক সবই তোমাকে দেব। শ্রীবাস ঠাকুর তিনি সারাদিন হরিনাম করতেন, গীতা ভাগবত পড়তেন। মহাপ্রভু বলছেন শ্রীবাস ঠাকুরের পরিবারে ছিল 50 জন সদস্য। আজকালকার মতো স্বামী স্ত্রী, এক ছেলে এক মেয়ে, ওইরকম না। শ্রীবাস ঠাকুরের পরিবারে ছিল 50 জন সদস্য। ডেইলি 50 জন সদস্যের খাওয়া দাওয়া। বিশেষ করে শ্রীবাস ঠাকুরের বাড়িতে প্রতিদিনই রাজভোগ। কিন্তু শ্রীবাস ঠাকুর সারাদিন গ্রন্থ নিয়ে বসে থাকতেন আর জপ করতেন। মহাপ্রভু বলছেন এটা ঠিক নয়, পরীক্ষা করছেন, শ্রীবাস ঠাকুরকে পরীক্ষা করছেন। তুমি সারাদিন এই গ্রন্থ নিয়ে থাকবে আর জপ নিয়ে থাকবে, তোমার এই 50 জনকে ডেলি 3 বার 4 বার, আগের দিনের মানুষ খেত বেশি, 3 বার 4 বারও খেয়ে ফেলত, বুঝেছেন। আর খেত অনেক বেশি, আমাদের মতো না, অনেক বেশি খেত। আগের দিনের মানুষের খাওয়া দাওয়া ছিল অনেক বেশি। তো এত খাবার দাবারের খরচ, অন্ন বস্ত্র, বাসস্থান, এই খরচ তুমি চালাবে কি করে? সারাদিন যদি ভাগবত নিয়ে পড়ে থাকো আর সারাদিন যদি ওই জপ করো, তুমি এদের পালবে কি করে? তো শ্রীবাস ঠাকুর ছিলেন খুব রসিক। তিনি 3 বার হাততালি দিলেন। মহাপ্রভু বললেন 3 বার হাততালির মানে কি? মানে হলো প্রথম দিন যদি খাবার না আসে আমি উপবাস থাকব, দ্বিতীয় দিন যদি খাবার না আসে আমি উপবাস থাকব, তৃতীয় দিন যদি খাবার না আসে আমি গঙ্গায় গিয়ে ঝাঁপ দেব, ঝাঁপ দিয়ে আমি আত্মহত্যা করব। কারণ শ্রীবাস ঠাকুরের বিশ্বাস ছিল যে কৃষ্ণ একজন ভক্তকে 3 দিন না খাইয়ে রাখবে না। 3 দিন কেন, একদিনও না খাইয়ে রাখবে না। হ্যাঁ, একাদশীর উপবাস ইত্যাদি আলাদা কথা, কিন্তু ভক্তকে কৃষ্ণ কখনো ভোজন ছাড়া ভক্তকে কৃষ্ণ কখনো রাখে না। তার সব জায়গাতেই রাজভোগ জোটে যায়, সব জায়গাতেই রাজভোগ জোটে যায়, এত জোটে যে তার একাংশ খাওয়া কঠিন। তো যাই হোক, যখন শ্রীবাস ঠাকুর বললেন যে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব, যদি জপ করে আর গ্রন্থ পড়ে আমি যদি আমার প্রসাদ না পাই, তাহলে আমি গঙ্গায় ঝাঁপ দিয়ে আত্মহত্যা করব। মহাপ্রভু সঙ্গে সঙ্গে গর্জন করে উঠলেন, কি বলিলি শ্রীবাস? শ্রীবাস, তুমি কি বলছ? এমনও দিন আসতে পারে অভাবের তাড়নায় লক্ষ্মী দেবী দরজায় দরজায় ভিক্ষা করবে। যদি লক্ষ্মী ভিক্ষা করে দুয়ারে দুয়ারে, যদি লক্ষ্মী দেবী দুয়ারে দুয়ারে গিয়ে ভিক্ষা করে, তথাপি অভাব প্রভু না রহিবে তোর ঘরে।
এমনও দুর্ভিক্ষ লাগতে পারে, খাদ্যের দেবী হচ্ছে লক্ষ্মী দেবী, তিনি জগৎবাসীকে আহার প্রদান করেন। সেই লক্ষ্মী দেবীও যদি দুর্ভিক্ষের জ্বালায় ভিক্ষায় বেরিয়ে যায়, তোমার ঘরে সেই দিনও প্রসাদের অভাব হবে না। 1900 কত সালে যেন একটা দুর্ভিক্ষ হয়েছিল, তারিখটা মনে নাই। 1976 না, এটা আরেকটা 76 আরেকটা হয়েছে। তার আগে প্রভুপাদ যখন যুবক ছিলেন, প্রভুপাদ আমেরিকায় যাওয়ার আগে একটা দুর্ভিক্ষ হয়েছিল ওই রকম। যাই হোক, তো প্রভুপাদের ছিল 30,000 গুরু ভাই, 30,000 গুরু ভাই। তো প্রভুপাদ খোঁজ খবর নিলেন, এই দুর্ভিক্ষের মধ্যে তোমরা খাবার দাবার পাচ্ছ তো? 30,000 গুরু ভাই প্রভুপাদকে জানালেন, আমাদের খাবার দাবারের কোনো অভাব নেই, সব আছে, পর্যাপ্ত আছে। হাজার হাজার লোক সেই দুর্ভিক্ষে মারা গেছিল, কিন্তু কৃষ্ণ ভক্ত একজনও মরেনি, একজন কৃষ্ণ ভক্ত মরেনি। মায়াপুরে যখন বন্যা হয় অনেক লোক মারা যায়, কিন্তু আমাদের মায়াপুরে বন্যায় ভেসে যায়, রাধা মাধবের চরণে গঙ্গা স্পর্শ করে, কিন্তু ভক্তরা তখন বসে বসে খুব ভালো প্রসাদ পায়। তারা অবশ্য সেই প্রসাদ স্থানীয় লোকদের মধ্যে নৌকা দিয়ে বিতরণ করে, কিন্তু তাদের কোনো অভাব নেই। আমরা আমি মায়াপুরে বন্যার সময় ছিলাম, কলার গাছে করে আমরা রাধা মাধবকে দর্শন করতে যেতাম, কোনো খাওয়া দাওয়ার কোনো অভাব নেই, প্রচুর প্রসাদ, প্রচুর প্রসাদ। কৃষ্ণ ভক্ত তার দুর্ভিক্ষ লাগুক আর যাই হোক, কৃষ্ণ ভক্তকে ভগবান সব সময় অন্ন বস্ত্র বাসস্থান দেবেন। এই বিশ্বাস যার আছে তার 100 ভাগ ভক্তি আছে, যার 50 ভাগ ভক্তি, কৃষ্ণ তাকে 50 ভাগ দেবেন। এটা ভালো করে বিজ্ঞানটা বুঝে নিন। এই হচ্ছে কৃষ্ণ ভাবনামৃত, দ্যাট দ্য পাথ ফলোড বাই পিওর ডিভোটিস। শুদ্ধ ভক্তরা এই পথে চলেন, তারা কৃষ্ণের জন্য তারা অলস নন, যে ভগবান খাবার পাঠিয়ে দিচ্ছেন বলে ঘুমাবো তা নয়। শিল প্রভুপাদ দিন রাত পরিশ্রম করে এই গ্রন্থগুলি আমাদেরকে দান করেছেন। শিল প্রভুপাদ 10 বছরে যা গ্রন্থ লিখেছেন, আপনি 10 বছরে পরে শেষ করতে পারবেন না। ভাগবতী আছে 18 খণ্ড, এই গ্রন্থগুলি প্রায় 80 খণ্ডের কম হবে না, বুঝেছেন? তো প্রভুপাদ আমাদেরকে কত গ্রন্থ দিয়েছেন। চৈতন্য চরিতামৃত এখন 4 খণ্ড করেছে, আগে ছিল 17 খণ্ড। এইভাবে গীতা, বিশাল বড় গীতা যথাযথ। এইভাবে প্রভুপাদ মাত্র 8 বছরে তিনি যা গ্রন্থ দিয়েছেন, রাত জেগে জেগে গ্রন্থ লিখতেন। এটা কি পরিশ্রম নয়? পরিশ্রম, কিন্তু আনন্দের সঙ্গে। তিনি রাত জেগে জেগে গ্রন্থ লিখতেন, বিরক্ত হয়ে নয়, আনন্দের সঙ্গে। এই হচ্ছে ভক্তের জীবন। পিওর ডিভোটি মিন্স হু হ্যাজ নো ম্যাটেরিয়াল ডিজায়ার। শুদ্ধ ভক্ত মানে কি? শুদ্ধ ভক্ত মানে তার জড়জাগতিক কোনো বাসনা নেই, জড়জাগতিক কোনো বাসনা নেই, আমার এটা লাগবে সেটা লাগবে, কোনো বাসনা নেই। আমি যেমন এই কম্পিউটারে আমি রেকর্ড করি, এই ক্লাস কিন্তু আপনারা পেয়ে যাবেন। আজকে যে আলোচনা হচ্ছে সেটা আপনারা ইউটিউবে ঢুকে আমার চ্যানেলে পেয়ে যাবেন। তা রেকর্ড করতে গেলে তো একটা কম্পিউটার দরকার। তো আমি একজন ভক্ত থাকে আমেরিকাতে, যিনি থাকেন, আমি বললাম আমি ক্লাস রেকর্ড করব, যে আমার কম্পিউটার একটা ছিল, নষ্ট হয়ে গেছে। 1 সপ্তাহের মধ্যে পাঠিয়ে দিলেন, 1 সপ্তাহের মধ্যে। কম্পিউটার কেনার পয়সা আমার নেই, কিন্তু কম্পিউটার তো আমার আছে। কে পাঠালো? না ভক্ত পাঠালো। এই জন্য আমরা চিন্তা করি না, যখন যেটা দরকার কৃষ্ণ পাঠিয়ে দেয়। এটা আপনার জীবনেও সত্য হবে। আমরা যত বেশি আত্মসমর্পণ করতে পারবো, কৃষ্ণ আপনাকে তত বেশি সুরক্ষা দান করবেন। আর না হলে আপনি যদি বলেন আমার কৃষ্ণের দরকার নাই, আমি আমাকে সুরক্ষা দান করব। আমাদের একজন মন্ত্রী 9 বছর হাসপাতালে অজ্ঞান হয়ে পড়েছিলেন। যারা পত্রপত্রিকা একটু দেখেন সবাই জানেন, উনি জানেন।
9 বছর একজন মন্ত্রী 9 বছর অজ্ঞান হয়ে হাসপাতাল, তাও আবার কি আমেরিকার হাসপাতাল, জার্মানের হাসপাতাল, 9 বছর অজ্ঞান হয়ে পড়েছিলেন। হ্যাঁ, তো ওনার কোটি কোটি টাকা ছিল, 9 বছর আমেরিকা এবং জার্মান ইত্যাদি দেশে তিনি চিকিৎসা করতে পেরেছিলেন, কিন্তু অজ্ঞান অবস্থায়, 9 বছর অজ্ঞান অবস্থায়। হ্যাঁ, আমাদের শিল প্রভুপাদ কথা বলতে বলতে, কৃষ্ণ কথা বলতে বলতে দেহত্যাগ করেছিলেন, সেই ভিডিও পাওয়া যায়। শিল প্রভুপাদের বোন, পিসিমা, আমরা বলি পিসিমা, তিনি চেয়ারে বসে বলছেন হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। নেই, চলে গেলেন। এইভাবে যারা উন্নত ভক্ত, কৃষ্ণ তাদেরকে খুব সহজেই সংসার থেকে নিয়ে যান। বোঝা গেল? বলতে পারেন আমি দেখেছি অমুক ভক্ত অ্যাক্সিডেন্টে কষ্ট পেয়েছে, অমুক ভক্ত। এখন ভক্তের জীবনের ইতিহাস কে জানে? কৃষ্ণ জানে। কোটি কোটি জন্ম ধরে সে কখন কি করেছে, একজন ভক্ত কোটি কোটি জন্ম ধরে কখন কি করেছে তার হিসাব কৃষ্ণের কাছে আছে। সুতরাং ওই ভক্তের একটা অ্যাক্সিডেন্ট হলেই মানে ভাবা উচিত নয় যে কৃষ্ণের কথা ভুল। যারা সত্যিকারের শুদ্ধ ভক্ত, কৃষ্ণ তাদেরকে রক্ষা করেন। একবার প্রভুপাদ গাড়িতে করে যাচ্ছিলেন, প্রভুপাদ বসেছিলেন ডান দিকে, প্রভুপাদ বলছেন আজকে আমি বাম দিকে বসবো। প্রভুপাদ কখনো এরকম বলেন না, আজকে আমি গাড়ির বাম দিকে বসবো। তো প্রভুপাদ চলে গেলেন বাম দিকে, আরেকজন ভক্ত চলে গেলেন ডান দিকে, সিট পাল্টা। ওই গাড়িটা অ্যাক্সিডেন্ট হলো, যিনি ডান দিকে বসেছিলেন তারা একটা হাত ভেঙে গেল। এই যে কার হাত ভাঙতো, কার হাত ভাঙার কথা ছিল? প্রভুপাদের হাত ভাঙার কথা ছিল। কৃষ্ণ তাকে হৃদয় থেকে বলে দিলেন তুমি আজকে সিট পাল্টাও। সত্য ঘটনা, প্রভুপাদের জীবনীতে লেখা আছে, সত্য ঘটনা। কৃষ্ণ যে উন্নত ভক্ত, উনিও ভক্ত ছিলেন, যিনি হাত ভেঙেছেন উনিও ভক্ত ছিলেন, কিন্তু নিঃসন্দেহে ছিল প্রভুপাদের মতো উন্নত ছিলেন না। তো যার ভক্তি যতটুকু, কৃষ্ণের সুরক্ষা ততটুকু। যার পাপ কর্ম যত বেশি, কৃষ্ণ তাকে মাঝে মধ্যে চট থাপ্পড় দেবে। বোঝা গেল? That is pure devotee who has no material desire. যে ভক্তের কোনো জড়জাগতিক কামনা নেই, সেই ভক্ত হচ্ছে শুদ্ধ ভক্ত। অন্নাভিলাষিতা শূন্যম জ্ঞানকর্মাদি অনাবৃতম। অন্য অভিলাষ থাকবে না কৃষ্ণ ছাড়া। আজকে কৃষ্ণ কথা শুনবো, কান দিয়ে কৃষ্ণ কথা শুনবো, চোখ দিয়ে কৃষ্ণকে দেখব, দর্শন করব, চক্ষু কর্ণ নাসিকা দিয়ে কৃষ্ণের চরণে অর্পিত ফুল চন্দনের ঘ্রাণ গ্রহণ করব, প্রসাদের ঘ্রাণ গ্রহণ করব। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা দিয়ে কৃষ্ণ কথা বলবো, জিহ্বা দিয়ে কৃষ্ণ প্রসাদ আস্বাদন করব। চক্ষু কর্ণ নাসিকা জিহ্বা ত্বক, ত্বক দিয়ে কৃষ্ণের চরণ স্পর্শ করব। এইভাবে আপনার সমগ্র সত্তাকে আপনি কৃষ্ণ ভক্তিতে নিযুক্ত করতে পারেন। বোঝা গেল? অন্নাভিলাষিতা শূন্যম, অন্য কোনো বাসনা থাকবে না। শূন্য মিন জিরো, শূন্য জিরো। অন্য অভিলাষিতা শূন্যম, অন্য কোনো বাসনা থাকবে না। One who has made all material desires zero, যার বাসনা সম্পূর্ণ জিরো, সম্পূর্ণ শূন্য। বাসনা নেই বলবো না, তার বাসনা হলো কি করে কৃষ্ণকে খুশি করব। নিজের বাসনা জিরো, আমার কোনো বাসনা নেই, কৃষ্ণকে কি করে খুশি করব, এটাই আমার বাসনা। বোঝা গেল? দ্যাট ইজ দ্য ওয়ে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তির পথ। অন্য অভিলাষিতা শূন্যম, আমার কোনো অন্য অভিলাষ নাই, একটাই অভিলাষ, কি করে কৃষ্ণকে খুশি করব।
In the Buddha philosophy, it is called Nirban. বুদ্ধ ধর্মে বলা হয় নির্বাণ, মানে আপনার সমস্ত বাসনা নিভে যাবে। নির্বাণ মানে নিভে যাওয়া, আপনার সমস্ত বাসনা নিভে যাবে। এটা কোন কোন দর্শনে বলা হয়? বৌদ্ধ। তবে কৃষ্ণ দর্শনের সঙ্গে পার্থক্য হলো আপনার সমস্ত জড় বাসনা নিভে যাবে, আপনার কৃষ্ণের প্রতি তীব্র বাসনা জাগ্রত হবে, বাসনা শূন্য হবেন না। আমাদের কৃষ্ণ ভক্তের জীবনে জড় বাসনা নির্বাণ হয়ে যায় বৌদ্ধদের মতো। বৌদ্ধদের বাসনা নির্বাণ করতে হয়, এটা বুদ্ধদেবের নির্দেশ, জড় বাসনা নিভিয়ে ফেলো। কিন্তু কৃষ্ণ ভক্তির জীবনে আবার একটু নতুন কিছু আছে। জড় বাসনা নিভিয়ে ফেলো, কৃষ্ণ সম্পর্কিত বাসনা তীব্রভাবে তীব্রেণ ভক্তি যোগেন যজেত পুরুষং পরম। তীব্রভাবে কি করে কৃষ্ণকে খুশি করব, সেই বাসনা, কৃষ্ণ বাসনা জাগিয়ে তুলুন। এটাই হচ্ছে বৌদ্ধ ধর্মের সঙ্গে বৈষ্ণব ধর্মের পার্থক্য। যে বৌদ্ধরা বলেন বাসনা নিভিয়ে ফেলো, এইটুকু আমরা মানি। কিন্তু নিভিয়ে ফেলার পর কি করব? না, নিভে গেছে, আর কিছু করতে হবে না। আমরা সেটা নই। আমরা জড় বাসনা নিভিয়ে ফেলতে হবে, আর চিৎ বাসনা, কৃষ্ণ ভক্তিমূলক বাসনা জাগিয়ে তুলতে হবে সব ব্যাপারেই। হ্যাঁ, যেমন এই যে প্যান্ডেলটা করেছেন, এটাতেও বাসনা লেগেছে যে একটা সুন্দর প্যান্ডেল করতে চাই। বাসনার প্রয়োজন হয়নি? হয়েছে, বাসনা লেগেছে, কিন্তু এটা কৃষ্ণ সম্পর্কিত বাসনা। হ্যাঁ, আবার অনেকে বিদেশে আছে মদের অনুষ্ঠান হয়, মদ খাওয়ার অনুষ্ঠান, হ্যাঁ, মদ খাওয়ার নাচ। তো এরকম প্যান্ডেল করে তারা ছেলে মেয়ে অনেক সময় উলঙ্গ হয়ে নাচে, বুঝেছেন? তো তারাও প্যান্ডেল করে, আমরাও প্যান্ডেল করছি, কিন্তু আমাদের প্যান্ডেলটা হচ্ছে নিষ্কাম। এই অর্থে নিষ্কাম যে আমাদের এই প্যান্ডেলের পেছনে কোনো জড় উদ্দেশ্য নেই। আমাদের এই প্যান্ডেলের পেছনে উদ্দেশ্য হচ্ছে ভক্তি। হ্যাঁ, এইভাবে বৌদ্ধ ধর্মের সঙ্গে আমাদের পার্থক্য হচ্ছে, বৌদ্ধরা জড় কামনাকে নিভিয়ে দিচ্ছে, কিন্তু তাদের হাতে কোনো অল্টারনেটিভ নেই, তাই তারা বলে নির্বাণ। কিন্তু আমাদের সেরকম নয়। আমরা জড় কামনাকে নিভিয়ে দেব, কি জাগাবো? চিৎ বাসনা। চিৎ বাসনা। আমি নাইবা সাজলাম, কিন্তু কৃষ্ণের জন্য ভালো কাপড় কিনতে হবে, সুন্দর একটা আয়না কিনতে হবে। আমি না হয় আয়না নাই দেখলাম। শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আয়না দেখতেন না, জানেন তো? শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর তিলক কাটতেন আয়না ছাড়া, আন্দাজে তিলক কাটতেন, কিন্তু সুন্দর হতো তিলক। তো ভক্তরা একবার জিজ্ঞেস করেছিল, আপনি আয়না দেখেন না কেন? যে আয়না দেখলে মায়া হয়ে যাবে, আমার দেহের প্রতি মায়া হয়ে যাবে, এই জন্য আমি আয়না দেখি না। কিন্তু আমরা ভগবানকে আয়না দেখাই। আমরা শ্রীমদ্ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরের সঙ্গে টেক্কা দিতে পারবো না। আমরা যদি আয়না ছাড়া তিলক কাটি, তিলক এইদিকে যাবে, তাই না? তা আমরা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুরকে টেক্কা দিতে যাব না। হ্যাঁ, কিন্তু আমরা আয়না না দেখলেও, হ্যাঁ, বা ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর আয়না না দেখলেও আমরা কাকে আয়না দেখাই? ভগবানকে আয়না দেখাই। প্রতিদিন যাবেন 7:30 আমাদের যে কোনো ইস্কন মন্দিরে যাবেন, সকাল 7:30 আমরা ভগবানকে আয়না দেখাই। আয়না দিয়ে ভগবান নিজের মুখ দেখেন। আপনার মুখ দেখলেন কি না দেখলেন, কিন্তু ভগবানের মুখ ভগবান আয়না দিয়ে দেখেন। এইভাবে আমাদের জীবনে সবই আছে, সবই আছে, অলংকার সবই আছে, কিন্তু সেগুলি কৃষ্ণের জন্য। তবু নারদ মুনি দয়া করে বলেছেন যে স্বামীর কর্তব্য হচ্ছে স্ত্রীর জন্য যথাসাধ্য অলংকার কিনে দেওয়া। এটা নারদ মুনি বলেছেন যে স্বামীর কর্তব্য হচ্ছে তার বিবাহিত পত্নীর জন্য যথাসাধ্য অলংকার কিনে দেওয়া। হ্যাঁ, কিন্তু স্ত্রী যদি দেখে আমার স্বামী পারছে না, তাহলে সে তুলসীমালা পরেই সে খুব আনন্দ পায়, আমি খুব ভালো অলংকার পরছি। যাই হোক, ভক্তের জীবনে কোনো সমস্যা নাই। স্বামীর পয়সা থাকলে স্বামী দেবে, পয়সা না থাকলেও স্ত্রী খুশি। হ্যাঁ, এই হচ্ছে ভক্তি জীবন। তাহলে বুদ্ধ
তারা নির্বাণ, সব কিছু নিভিয়ে ফেলতে হবে, জড়বাসনার আগুন নিভিয়ে ফেলতে হবে। আর কৃষ্ণ ভক্তের জীবনে দুটো সাইড, একটা হলো নিবাতেও হবে, আবার অন্যদিকে রাধারানীর মনে তো আগুন জ্বলে থাকতো। রাধারানীর মনে, গোপীদের মনে, বৃন্দাবনে গোপীদের মনে আগুন জ্বলে থাকতো, কখন কৃষ্ণ দর্শন হবে। তাহলে আমাদের দুটোই দরকার। দ্যাট ইজ দ্য ওয়ে। নির্বাণ মানে জিরো, শূন্যবাদী। বাট উই ক্যান নট রিমেইন ইন দ্য শূন্য। প্রভুপাদের প্রণাম মন্ত্রে কি আছে? জলটা খুলে দিই। প্রভুপাদের প্রণাম মন্ত্রে কি আছে? নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশ তারিণী। যারা শূন্যের পেছনে দৌড়ায়, প্রভুপাদ তাদেরকে উদ্ধার করেছেন। ভগবান হচ্ছেন পূর্ণ। ওং পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। শূন্যের সঙ্গে শূন্য যোগ করলে যোগফল শূন্য, শূন্যের সঙ্গে শূন্য বিয়োগ করলে বিয়োগফল শূন্য, পূর্ণের সঙ্গে পূর্ণ যোগ করলে যোগফল পূর্ণ, পূর্ণের সঙ্গে পূর্ণ বিয়োগ করলে বিয়োগফল পূর্ণ। আমার কথা নয়, এটা যে কোনো অঙ্কের মাস্টারকে জিজ্ঞেস করুন। এখানে তো হাজার হাজার লোক আছেন, এখানে অঙ্কের মাস্টার থাকলে এগিয়ে আসুন। আমি কি মিথ্যা কথা বললাম? ইনফিনিটি প্লাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মাইনাস ইনফিনিটি ইজ ইকুয়াল টু ইনফিনিটি। এটা অঙ্কশাস্ত্রের কথা, এটা আমার কথা নয়, অঙ্কশাস্ত্রের কথা। একজন কৃষ্ণ সমান সমান কোটি কোটি কৃষ্ণ। রাস নাচের সময় হয়েছিল না, একজন কৃষ্ণ থেকে অনন্ত কোটি কৃষ্ণ হয়ে গেল। আবার রাস নাচ যখন শেষ হলো, কোটি কোটি কৃষ্ণ একটি কৃষ্ণের মধ্যে প্রবেশ করল। তাহলে এক সমান সমান কোটি, কোটি সমান সমান এক। এই হচ্ছে কৃষ্ণ, এবং এটা বিজ্ঞানের সঙ্গে মিলছে। পূর্ণ প্লাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ, পূর্ণ মাইনাস পূর্ণ ইজ ইকুয়াল টু পূর্ণ। তো যাই হোক, প্রভুপাদকে বলা হয় নির্বিশেষে শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি শূন্যবাদীদের খণ্ডন করেছেন। এই জগৎ শূন্য থেকে আসেনি, এই জগৎ শূন্য থেকে আসেনি। এটা নিয়ে আমি গতকালও আলোচনা করেছিলাম। যে বৈজ্ঞানিকদের যদি প্রশ্ন করা হয় যে মানুষ কোথা থেকে এলো, বলে মানুষ এসেছে অ্যামিবা থেকে, একটা জলজ প্রাণী। তো অ্যামিবা কোথা থেকে এলো? না, অ্যামিবা জল মাটি থেকে এসেছে। জল মাটি কোথা থেকে এলো? না, একটা জড়পিণ্ড ছিল, বিগ ব্যাং, সেই পিণ্ড বিস্ফোরণ হলো, তার থেকে সব সৃষ্টি হলো। সেই পিণ্ডটা কোথা থেকে এলো? ব্লা 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 ব্লা। পিণ্ডটা কোথা থেকে এলো? ব্লা 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 ব্লা। জানে না, পিণ্ডটা আগে থেকেই ছিল। তা আমরা যদি বলি কৃষ্ণ আগে থেকেই ছিল, তখন তাদের পায়খানা পেয়ে যায়। আরে তোমার একটা পিণ্ড যদি আগে থেকে থাকতে পারে, যেটা অপূর্ণ, অপূর্ণ, তা আমার পূর্ণ কেন আগে থেকে থাকতে পারবে না? সেই পিণ্ড থেকে নাকি সমস্ত মানুষ সৃষ্টি হয়েছে। আমরা বলি জগতের আদি পুরুষ হচ্ছেন কৃষ্ণ, সেই কৃষ্ণ থেকে জগতে পুরুষ জাতি সৃষ্টি হয়েছে। জগতের আদি নারী হচ্ছে রাধা, সেই রাধা থেকে জগতের সমস্ত নারী জাতি সৃষ্টি হয়েছে। আবার পুরুষ মৃত্যুর পরে নারী হতে পারে, নারী মৃত্যুর পরে পুরুষ হতে পারে, কিন্তু আদি পুরুষকে গোলকে কৃষ্ণ, আদি নারীকে রাধা। এইভাবে আমরা সৃষ্টির ব্যাখ্যা করি। বলে তাহলে অনেকে বলে কৃষ্ণ কোথা থেকে এলো, মানে সে মনে করে পূর্ণের বাইরেও কিছু আছে। আরে বোকারাম, তোমরা অপূর্ণ নিয়ে চিন্তা করো, তাই তোমরা মনে করো অপূর্ণের বাইরে কিছু আছে। নিশ্চয়ই আছে, অ্যামিবার বাইরেও আছে, জল মাটির বাইরেও আছে, ওই বিগ ব্যাংয়ের বাইরেও আছে, কারণ এগুলো অপূর্ণ। কিন্তু কৃষ্ণ হচ্ছেন পূর্ণ, তার বাইরে কিছু নাই, তার বাইরে কিছু নাই।
তাই প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। তিনি নিরাকারবাদীকে খণ্ডন করেছেন, বলে ভগবানের কোনো আকার নাই। আমার আকার আছে, আমি ভগবানের থেকে বড়, আমার আকার আছে। কৃষ্ণের আকার নাই, ভগবানের আকার নাই। তার অভাব অনটন, আকারের অভাব, শক্তির অভাব, জ্ঞানের অভাব, আকারের অভাব, রূপের অভাব। গাদা গর্দবের কথা আমরা শুনব? ভগবানকে অভাবের মধ্যে ফেলে দেব? ভগবানের কোনো অভাব আছে? তার জ্ঞানের অভাব আছে? তার বুদ্ধির অভাব আছে? নেই। তার রূপের অভাব আছে? হ্যাঁ, না, রূপের অভাব আছে। কত বড় গাধা হলে এটা বলতে পারে যে ভগবানের রূপের অভাব আছে? তোমার মধ্যে রূপ আছে, আকার আছে, ভগবানের মধ্যে নাই। তার মানে আমার কিছু জিনিস আছে যেটা ভগবানের কাছে অভাব। এইগুলি গাধা গর্ধবের তত্ত্ব। প্রভুপাদকে বলা হয় নির্বিশেষ শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। যারা মনে করে ভগবানের আকার নেই তাদেরকে বলা হয় নির্বিশেষবাদী, আর যারা মনে করে শূন্য থেকে জগতের সৃষ্টি হয়েছে তাদেরকে বলা হয় শূন্যবাদী পাশ্চাত্য দেশতারিণী। এইভাবে ছিল প্রভুপাদ। তিনি নির্বিশেষবাদীকে উদ্ধার করেছেন, শূন্যবাদীকে উদ্ধার করেছেন, পাশ্চাত্য দেশবাসীকে উদ্ধার করেছেন। এটাই তার প্রণাম মন্ত্রে বিশেষভাবে বলা হয়েছে। তবে আমরা দেখি তিনি শুধু পাশ্চাত্য দেশবাসীকে উদ্ধার করেছেন তাই নয়, তিনি আমরা ভারতবাসী, আমাদেরও তিনি উদ্ধার করার জন্য হাত বাড়িয়েছেন, তাই না? শূন্যবাদী, so that is not possible. To give up desire means I must be to give up desire means dead body. কামনা নেই মানে কি? মৃতদেহ। মৃতদেহে কোনো কামনা থাকে না। কিন্তু আমরা তো আত্মা, তাই আমরা সবসময় কামনা থাকবে। হয় জড় কামনা, নয় কৃষ্ণ কামনা। হয় জড় কামনা, না দেখি তো আমার মুখটা একটু আয়না দিয়ে, এটা একটা কামনা। না দেখি তো জগন্নাথ একটু আয়না দিয়ে জগন্নাথ মুখটা দেখুক, এটা কি কামনা? চিৎ কামনা। এটা কি কামনা? চিন্ময় কামনা। আমি যখন আমার মুখ দেখার জন্য আয়নার সামনে দাঁড়াই, এটা জড় কামনা। হ্যাঁ, আপনি যত সুন্দর সুন্দরী হন না কেন, একজন অভিনেতা ছিলেন সুচিত্রা সেন, তিনি অনেক সিনেমা করেছেন, কিন্তু শেষ বয়সে তার মুখের চেহারাটা নষ্ট হয়ে গেছিল। তো তাকে অনেকে বলতেন একটু বাড়ির বাইরে একটু বেরোবেন। না, বাড়ির বাইরে বেরোবো না, মুখের চেহারা নষ্ট হয়ে গেছে। তো এইভাবে আমাদের যত বড় চেহারাই হোক না কেন, বয়স বাড়বে, 70 পেরোবে, 80 পেরোবে, তখন আপনি যত সুন্দর সুন্দরী হন না কেন, চেহারা নষ্ট হবেই, চেহারা নষ্ট হবেই। কিন্তু কৃষ্ণ তো সেরকম নন। নবযৌবন, কৃষ্ণের হচ্ছে নবযৌবন। If I am not a stone, there must be desire. আমি যদি মৃতদেহ না হই, আমি যদি পাথর না হই, তাহলে আমার মধ্যে কামনা থাকবেই। সে কামনাটা হতে পারে জড় কামনা, অথবা হতে পারে কৃষ্ণ কামনা। যদি জড় কামনা হয় কষ্ট পাবেন, কষ্ট পাবেন, সব দিকে কষ্ট, মনে কষ্ট, দেহে কষ্ট। যাদের জড় কামনা বেশি, বেশি কামনা ভোগ করে, তাদের দেহ নষ্ট, মন নষ্ট, সব নষ্ট হয়ে যায়। অনেক সময় আমি শুনেছি বেশি ভোগ করতে করতে লাস্টের দিকে দড়ি জোগাড় করে, দড়িটা গলায় ঝোলায়, আত্মহত্যা। আগে নাকি খুব মদ খেত, খুব এই করত, খুব সেই করত, মানে খুব ভোগবিলাস করত। তো যারা প্রচুর পরিমাণ ভোগবিলাসে গা ভাসিয়ে দেয়, তারা শেষ পর্যন্ত আত্মহত্যা করতে পারে। কিন্তু যারা কৃষ্ণের কামনায় যারা গা ভাসিয়ে দেবে, তাদের শুধু আনন্দ আর আনন্দ। মহাপ্রভু শিক্ষাষ্টকে বলেছেন আনন্দম বুদ্ধি বর্ধনম।
তুমি কৃষ্ণ ভক্তির পথে যোগ দিয়েছ মানে আনন্দ অম্বুধি বর্ধনম। অম্বুধি মানে কি? সাগর। অম্বুধি মানে কি? সাগর। বর্ধনম মানে কি? বাড়ে। আনন্দের সাগর বাড়ে, মানে সাগর বলে মহাপ্রভু বলেননি যে তুমি আনন্দের সাগরে থাকবে, তিনি বলছেন আনন্দের সাগরটা বাড়বে, আনন্দের সাগর বেড়ে যাবে। এই হচ্ছে কৃষ্ণ ভক্তির পথ। হ্যাঁ, to give up desires means dead body. কামনা ছাড়া মানে মৃত। কামনা আমরা ছাড়ব না, আমরা কৃষ্ণ কামনা করব। আপনি সাজুন আর না সাজুন, কৃষ্ণকে সাজাতে হবে। হ্যাঁ, তবে কৃষ্ণ আপনাকে সুস্থ রাখবেন, ভালো রাখবেন। হ্যাঁ, আপনি যদি শুধু কৃষ্ণকে খাওয়াবার চিন্তা করেন, ছিল প্রভুপাদের নিজের আহারের চিন্তা ছিল না, সব সময় কৃষ্ণকে কি খাওয়াবো সেই চিন্তা ছিল। কিন্তু তার জীবনে কি নিজের খাবারের অভাব হয়েছিল? অভাব হয়নি। If I have got life, if I am not stone, there must be desire. আমি যদি প্রাণী হয়ে থাকি, আমি যদি পাথর না হয়ে থাকি, আমার কামনা থাকবেই। এখন দেখতে হবে যে কামনাটা আমাকে নরকের দিকে নিয়ে যাবে সেই কামনাটা যেন না থাকে। যে কামনা আমাকে গোলকের দিকে নিয়ে যাবে, আমার সেই কামনা বাড়ুক, যত খুশি বাড়ুক। Where is the living entity who has no desires? প্রভুপাদ বলছেন একটা লোক খুঁজে বের করো যার কোনো কামনা নাই। হ্যাঁ, আমাদের ইস্কনে একটা ভদ্রলোক যাতায়াত করত, তো প্রভুপাদকে বলছে, প্রভুপাদ আমার কোনো কামনা নাই। প্রভুপাদ বলছেন তাড়াতাড়ি ডাক্তার দেখাও। তাড়াতাড়ি ডাক্তার দেখাও। প্রভুপাদের উত্তর, না না, কামনা নাই বলতে মানে আমার কোনো ওই কাম বাসনা নাই। প্রভুপাদ বলছেন ডাক্তার দেখাও। ডাক্তার কাম বাসনা বেশিরভাগ মানুষের থাকে। যারা একবার কৃষ্ণ অনুভূতি লাভ করেছেন, কৃষ্ণ দর্শন লাভ করেছেন, তাদের কাম বাসনা অসম্ভব। তো তারা কি নিষ্কাম? না, তারা কৃষ্ণকাম। তাদেরকে বলা হয় কৃষ্ণকাম। তারা কৃষ্ণের জন্য কামনার সাগরে ভাসছে। হ্যাঁ, গোপীদের কামনা ছিল, রাধারানীর কামনা ছিল, কিন্তু সেই কামনাটা কিন্তু জড়কাম নয়। সেটা কি কাম? কৃষ্ণকাম। কৃষ্ণকাম। If we kill somebody to make him desireless, if you are killed, then there will be no more desire. এখন আপনি যদি বলেন আপনাকে মেরে ফেলবো, মেরে ফেললে আপনার কোনো কামনা থাকবে না, অসম্ভব। কারণ মৃত্যুর পরে আত্মা কি মরে? সে ভূত হয়ে সে এখানে সেখানে উঁকি মারবে। যখন কোনো মানুষ আত্মহত্যা করে, সে হয়তো কামনার জ্বালা সহ্য করতে না পেরে, হ্যাঁ, অনেক সময় হয় ছেলে মেয়ের মধ্যে ওই তথাকথিত প্রেম হয়, তারপরে ছেলে একদিন বলে গুড বাই, বা মেয়ে বলে গুড বাই। তা আমি দেখেছি আমাদের ত্রিপুরায় একটা মেয়ে একটা ছেলেকে ভালোবাসতো, হঠাৎ করে ছেলেটা বলছে আমি তোমাকে আর ভালোবাসি না। তো মেয়েটা বিষ খেয়ে মরে যাচ্ছিল, কিন্তু কৃষ্ণের কৃপায় বেঁচে গেছে। মেয়েটা মরেই যাচ্ছিল, বিষ খেয়ে ফেলেছে। বুঝেছেন? তো জড় কামনার পেছনে দৌড়ালে আপনার এগুলি হতে পারে, কষ্ট হবেই কোনো না কোনো ভাবে। কিন্তু আপনি যদি চিৎ কামনার পেছনে দৌড়ান, কৃষ্ণ কামনার পেছনে দৌড়ান, আপনার জীবনে শুধু আনন্দ আর আনন্দ। আনন্দ অম্বুধি বর্ধনম। আনন্দের সাগর শুধু বাড়তেই থাকবে, সাগরও বাড়তে থাকবে। তাহলে কাউকে হত্যা করলেই কামনা শেষ হবে না। অনেকে যে সুইসাইড করে না, ও পরজন্মে হোক বা প্রেতাত্মা হয়ে, ভূত প্রেত হয়ে কামনার জ্বালায় আরো বেশি কষ্ট পায়। Even one is finished this material body, sometimes they commit suicide out of frustration. This desire is not fulfilled, let me commit suicide. অনেক সময় জড়বাদী মানুষেরা
যখন দেখে আমার এই বাসনাটা পূর্ণ হলো না, আমি এই ছেলেটাকে বিয়ে করতে চেয়েছিলাম, হলো না, আমি এই মেয়েটাকে বিয়ে করতে চেয়েছিলাম, হলো না, লাগাও গলায় দড়ি। হ্যাঁ, তো এটা ভুল, কারণ পরের জন্মে বা ভূত প্রেত হয়ে সে কামনার দ্বারা বহু বছর তাড়িত হবে। হ্যাঁ, ভূত প্রেত হয়ে সে তাড়িত হবে কামনার দ্বারা। ওইভাবে কামনাকে শেষ করা যায় না। কামনাকে শেষ করতে হলে কৃষ্ণ ভক্তির অনুশীলন দরকার। জড় কামনা শেষ হবে, চিৎ কামনা কখনো শেষ হবে না, আরো বাড়বে। আপনার যখন জড় কামনা শেষ হবে, চিৎ কামনা বাড়বে, যেটা আনন্দময়। Let me commit suicide. No, this is ignorance. আমরা যদি কামনার তাড়নায় আত্মহত্যা করি, সেটা হচ্ছে অজ্ঞানতা। Desires continue in the subtle body. আপনি আত্মহত্যা করলে রক্ত মাংসের দেহটা নষ্ট হবে, কিন্তু আরেকটা দেহ আছে, মন, বুদ্ধি, অহংকার। আরেকটা দেহ আছে, কে বলতে পারবেন? তিনটা দেহ। প্রথম দেহ হচ্ছে রক্ত মাংস দিয়ে তৈরি, আত্মহত্যার সময় সেটা মরে যায়। দ্বিতীয় দেহটা হচ্ছে মন, বুদ্ধি, অহংকার, সেটা বেঁচে থাকে দেহত্যাগের পরেও। তারপরে আরেকটা দেহ আছে, কে বলতে পারবেন? জোরে বলুন। হ্যাঁ, চিন্ময় দেহ। চিন্ময় দেহ, সেটা হচ্ছে আত্মা। সেটা হচ্ছে আত্মা। চিন্ময় দেহ মানে কৃষ্ণ কামনা। চিন্ময় দেহ মানে কৃষ্ণ কামনা। এমনকি সূক্ষ্ম দেহে জড় কামনা থাকে। ভূত প্রেতের দেহগুলি সূক্ষ্ম দেহ, সেখানে জড় কামনা থাকে। Desires continue in the subtle body. এই ফোনকে, কি আশ্চর্য! Desires continue in the subtle body, mind, intelligence and ego. আত্মহত্যা করলে সূক্ষ্ম দেহ, মন, বুদ্ধি, অহংকার দিয়ে নির্মিত সেই সূক্ষ্ম দেহে কামনা থাকে। ভূত প্রেতের কামনা প্রচণ্ড। তারা কামনার জ্বালায় জ্বলে পড়ে মরে, কিন্তু ভোগ করতে পারে না। এই জন্য ভূত প্রেত খুঁজে বেড়ায়, পাপি তাপি খুঁজে বেড়ায়। দেখে এই লোকটা পাপি আছে, এর ভেতরে ঢুকে যায়, ঢুকতে পারে। ভূত প্রেতের তো নিজের স্থূলদেহ নেই, কিন্তু পাপির স্থূলদেহে ঢুকতে পারে। ওই জন্য অনেক সময় ভূতে ধরে বলে না, আমার জীবনে আমি দেখেছি ভূতে ধরা সুস্থ মানুষ হঠাৎ করে অদ্ভুত করে আমাদের দিকে তাকাচ্ছে এবং উল্টাপাল্টা কথা বলছে হঠাৎ করে। আমি যখন যাদবপুরে পড়াশোনা করতাম, আমাদের ক্লাসে একটা মেয়ে, ভালো মেয়ে, নর্মাল, ব্রিলিয়ান্ট, পড়াশোনায় ব্রিলিয়ান্ট, হঠাৎ করে দেখি উল্টাপাল্টা কথা বলছে এবং সবার দিকে অদ্ভুতভাবে তাকাচ্ছে। আমাদের হেড অফ দ্য ডিপার্টমেন্ট এসে বলছে, একে ভূতে ধরেছে, একে এখন বাড়ি নিয়ে যেতে হবে। সঙ্গে সঙ্গে আমাদের বিশ্ববিদ্যালয়ের যে গাড়ি ছিল, সেই গাড়িতে করে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া হলো সঙ্গে সঙ্গে। ভূত আছে, ভূতে ধরে, সবাইকে ধরে না। যারা কৃষ্ণ নাম নিয়ে থাকে তাদেরকে ভূতে ধরতে পারে না। যারা কৃষ্ণ নামে গাফিলতি করবে, ভূতে ধরে ফেলতে পারে। বিশেষ করে যারা পাপী, যারা পাপী তাপী, তাদেরকে ভূতে ধরতে পারে। And to fulfill the desire, Krishna will give you another body. আপনি যদি জড় কামনা নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে কৃষ্ণ আপনাকে আরেকটা দেহ দেবে। জড় কামনা আপনাকে ভোগ করতেই হবে। যতক্ষণ কামনা আছে ততক্ষণ কৃষ্ণ আপনার মৃত্যু হলেও আপনাকে আরেকটা দেহ দেবে। একজন উন্নত সাধক খুব তপস্যা করে মুক্তির যোগ্য হয়ে গেছেন, এটা একটা কাহিনী আমি শুনেছি। তখন তাকে নিয়ে যাওয়ার জন্য ওই বৈকুণ্ঠ থেকে এরোপ্লেন চলে আসলো। সামনে ছিল একটা আম গাছ, সেখানে একটা সুন্দর আম পেকেছিল। তো সেই সাধক দেখছে সুন্দর একটা আম গাছ, আম গাছে সুন্দর আম পেকে আছে, বাহ কি সুন্দর, খাওয়া যায়। সঙ্গে সঙ্গে বিষ্ণুদূতেরা তাদের রথ নিয়ে চলে গেল, আমটা খাও। তারপরে তো তার মৃত্যু হয়ে গেল।
তো সে পোকা হয়ে জন্মালো। পোকা হয়ে কোথায় জন্মালো? আমের ভিতরে, আমের মধ্যে সে পোকা হয়ে। আমাদের এখানে আমে পোকা হয় না, আমাদের ত্রিপুরায় প্রতিটি আমে পোকা থাকবে, প্রতিটি আমে। হ্যাঁ, এটা তো পুণ্যভূমি, এটা পুণ্যভূমি, ওইগুলি পাপ ভূমি, বুঝেছেন? হ্যাঁ, তো যাই হোক, তো ওই লোকটা হয়ে গেল আমের পোকা। তারপরে তার মৃত্যু হলো, আবার সাধু হয়ে জন্মালেন, আবার তপস্যা করে তিনি ভগবত ধামে গেলেন। যতক্ষণ আপনার কামনা থাকবে কৃষ্ণ আপনাকে এখানে রাখবে। এই জন্য কৃষ্ণ যখন কাউকে বৈকুণ্ঠে নিয়ে যায়, স্বর্গের উপর দিয়ে নিয়ে যায়। দেখো নিচে কি, ও নিচে উর্বশী, হ্যাঁ, ইন্দ্রের সঙ্গে খেলা করছে। বাহ, কি সুন্দর! হ্যাঁ, একটু নামান না এরোপ্লেনটা, এখানে একটু নামান না, হয়ে গেল, থেকে যাও, এখানেই থেকে যাও, তুমি আর বৈকুণ্ঠে যেতে পারবে না। হ্যাঁ, এই জন্য স্বর্গের উপর দিয়ে নিয়ে যায়। কিন্তু সাধারণত বেশিরভাগ ভক্ত এটা বুঝে, তাই যখন ওই বিষ্ণুদূতেরা যখন স্বর্গের উপর দিয়ে, স্বর্গের বাগান পার্ক যেখানে নারী পুরুষ একসঙ্গে খেলা করছে, সেখান দিয়ে নিয়ে যায়, তো ভক্ত সেগুলি দেখে বিন্দুমাত্র বিচলিত হয় না। ভক্ত জানে আমার গন্তব্য আরো উপরে, আরো উপরে। Desires continue in the subtle body and mind, intelligence and ego, and to fulfill the desire Krishna will give you another body. যতক্ষণ কামনা থাকবে ততক্ষণ জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে, মৃত্যু হবে, জন্ম হবে। আপনার যদি মনে হয় যে 1 লক্ষ বছর ভোগ করব, কৃষ্ণ আপনাকে 10 লক্ষ বছর দিয়ে দেবে, বড়ই উদার, বড়ই উদার। আপনি যদি মনে করেন আমি 1 লক্ষ বছর দেহ সুখ ভোগ করব, কৃষ্ণ আপনাকে 10 লক্ষ বছর দিয়ে দেবে। সুতরাং সাধু সাবধান, সাধু সাবধান। ডিজায়ার্স কন্টিনিউ, এইভাবে আমাদের কামনা চলতে থাকে। আর কামনা যতদিন থাকবে ততদিন আমাদের জন্মান্তর চলবে। And to fulfill the desire Krishna will give you another body. আপনার সেই অপূর্ণ কামনাকে পূর্ণ করার জন্য কৃষ্ণ আপনাকে আবার দেহদান করবে। If we make a desire, it must be fulfilled. তাই খুব সাবধান, বলো না সাধু সাবধান। কামনা যদি জাগতে দেখেন, জেনে রাখবেন আপনার পুনর্জন্ম হবে। এটা লক্ষ জন্ম হতে পারে, কোটি জন্ম হতে পারে। এই জন্য সাধু সাবধান। কারণ কামনা জাগলেই কৃষ্ণ সেটা পূর্ণ করবেন। and Krishna will give you facilities. যে কোনো কামনা আপনার জাগবে, কৃষ্ণ আপনাকে সুযোগ দেবে। যে ধরনের কামনা জাগবে সেই ধরনের সুযোগ পাবেন, বুঝেছেন? মানুষের অদ্ভুত অদ্ভুত কামনা হয়, অদ্ভুত অদ্ভুত কামনা হয়, কৃষ্ণ আপনাকে সেই ধরনের সুযোগ দেবে। হ্যাঁ, যেমন আমি একটা পুরাণে পড়ছিলাম, এক পিতা তার কন্যার সঙ্গে দেহসুখ ভোগ করতে চাইল। হ্যাঁ, তো সে পুরাণে কাহিনীটা আছে, পুরাণের নামটা মনে নেই। 18 পুরাণের মধ্যেই কাহিনীটা কি হলো, 18 পুরাণের মধ্যে, আচ্ছা উলুধ্বনি পরে দেবেন, উলুধ্বনি পরে দেবেন। 18 পুরাণের মধ্যেই কাহিনীটা আছে যে পিতা তার কন্যার প্রতি আকৃষ্ট হয়ে পড়ল। হ্যাঁ, তারপরে তার মৃত্যুর পরে সে হিজড়া হয়ে জন্মালো। কি হয়ে জন্মালো? হিজড়াকে এখানে কি বলে স্থানীয় ভাষায়? হ্যাঁ, হিজড়াই বলে। সে এই অপরাধে সে পরের জন্মে হিজড়া হয়ে জন্মালো। তাও বলবো মানুষ দেহ পেয়েছে, হিজড়াও তো মানুষ নাকি? সে হিজড়া হয়ে জন্মালো তার এই অপরাধ। এইভাবে মানুষ যে কখনো হিজড়া হয়, কখনো পঙ্গু হয়, পা থাকে না, হাত থাকে না, হয়তো ওই হাত দিয়ে কোনো মন্দির ভেঙেছিল, হ্যাঁ, পরের জন্মে হাত থাকবে না। ওই হাত দিয়ে কোনো সাধুকে পিটিয়েছিল, ওই হাত পরের জন্মে থাকবে না। এইসব ব্যাপারে কৃষ্ণ খুব কড়া। It must be fulfilled and Krishna will give you facilities.
আপনার যে ধরনের প্রবণতা, কৃষ্ণ আপনাকে আবার জন্ম দেবে, আপনার প্রবণতা অনুসারে শাস্তিও দেবে, আবার নতুন নতুন জন্মও দেবে। ভ্রাময়ন সর্বভূতানি যন্ত্রারূঢ়ানি মায়য়া। আমাদের বাসনাগুলি এতই শক্তিশালী। আমাদের জীবনের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে বাসনা। বাসনা থাকবে, আমাদের ধকল সইতে হবে। যদি ধকল থেকে মুক্তি পেতে চান, আপনাকে জড় বাসনা থেকে মুক্ত হয়ে কৃষ্ণ বাসনায় ডুব দিতে হবে। Desire is so strong, so how to make it zero? এখন এই জড় বাসনাকে আমি কি করে শূন্য করব? বাসনা তো শূন্য করা যাবে না, তাহলে কি করতে হবে? ড্রেনের ঘোলা জলকে আমি বিসলারি জল বানাতে পারি। ড্রেনের ঘোলা জল খেলে আপনার রোগ হবে, মৃত্যুও হতে পারে। কিন্তু বিসলারি, ওই যে আমার এই জলটা দেখি, আচ্ছা বিসলারি হোক যাই হোক, এখন এক বোতল ড্রেনের জল আর এক বোতল মিনারেল ওয়াটার, একটা খেলে আপনার স্বাস্থ্য ভালো হবে, আরেকটা খেলে আপনার মৃত্যুও হতে পারে। মৃত্যু হতে পারে, বলতে পারেন দুটোই তো জল। আপনি অবৈধ সঙ্গ করছেন, এটাও সঙ্গ। কৃষ্ণ গোপীদের সঙ্গে নাচছেন, এটাও সঙ্গ। একটা হচ্ছে বিসলারি জল, আরেকটা হচ্ছে ড্রেনের জল। বুঝতে হবে, একটা বিসলারি জল, আরেকটা ড্রেনের জল। কৃষ্ণ will give you another body. If we make a desire, it must be fulfilled. কামনা থাকলে কৃষ্ণ পূরণ না করে ছাড়বে না। ধ্রুব মহারাজের কিছু কামনা ছিল, একটা ভালো রাজা হব। কৃষ্ণকে দেখে, মানে নারায়ণকে দেখে ধ্রুব মহারাজ বলছে, আমার রাজা হতে হবে না, রাজা হতে হবে না। কেন? তুমি তো এই কামনা নিয়েই তুমি তপস্যা শুরু করেছিলে। স্থানাভিলাষী তপসী স্থিতাহম তাং প্রাপ্তবান দেব মুনীন্দ্র বীজম কাচং বিচিন্নন অপি দিব্যরত্নম স্বামীন কৃতার্থস্মি বরণ্য যাচে। হে ভগবান, আমি ভাঙা কাচের সন্ধানে তপস্যা শুরু করেছিলাম, এখন আমি দিব্য মণিরত্ন পেয়ে গেছি। আমি আর ভাঙা কাচে আমার আর কোনো লোভ নাই, আমার ভাঙা কাচের দরকার নাই। মানে তিনি চেয়েছিলেন ব্রহ্মার মতো রাজা হবেন, সেটা হচ্ছে ভাঙা কাচ। আর মণিরত্ন পেয়ে গেছেন, সেটা কি? কৃষ্ণের রূপ দর্শন, নারায়ণের রূপ দর্শন, সেটা হচ্ছে মণিরত্ন। তা আমি ভাঙা কাজ খুঁজে বেড়াচ্ছিলাম, এখন আমি দিব্যরত্ন পেয়ে গেছি, আমার আর ভাঙা কাচের দরকার নাই। এই হচ্ছে কৃষ্ণ ভক্তি। যখন কৃষ্ণ দর্শন হবে, তখন আপনি বুঝতে পারবেন যে কি মলমূত্র নিয়ে পড়ে আছি শুকরের মতো, তখন মনে হবে। সেজন্য কৃষ্ণ দর্শন তো দরকার। So that is not possible to make it zero, means no more material desire. জড় বাসনা থাকবে না, কিন্তু কৃষ্ণ বাসনা অবশ্যই থাকবে। কৃষ্ণ বাসনা যত তীব্র হবে, জড় বাসনা তত কমবে। That is to make zero material desire, সর্বোপাধি বিনির্মুক্তম তৎপরত্র নির্মলম বাসুদেব ঋষিকেশ সেবনম ভক্তিরুচ্চতে। সব বাসনা নির্মূল হয়ে যাবে, কিন্তু কৃষ্ণ বাসনা তীব্র হবে। That is more lucidly explained in the Narada Bhakti Sutra. নারদ ভক্তি সূত্রে এই তত্ত্ব খুব সুন্দরভাবে নারদ মুনি ব্যাখ্যা করেছেন। Desire means we should give up the desire of bodily designation. আমাদের দেহের কামনা ছাড়তে হবে। I am Indian, আমি ভারতবাসী, you are American, তুমি আমেরিকাবাসী, I am Hindu, তুমি খ্রিস্টান। এইগুলি হচ্ছে দেহের পরিচয়, এগুলি দেহের পরিচয়, এগুলি আত্মার পরিচয় নয়। আত্মার পরিচয় হচ্ছে আমি কৃষ্ণ দাস। আমি ভারতে জন্মালে আমি নিজেকে ভারতবাসী মনে করতে পারি, তা আমি এখন ভারতে জন্মেছি। পরের জন্মে যদি আমি চীনে জন্মগ্রহণ করি, চীন দেশে জন্মগ্রহণ করি,
তখন হয়তো আমি ভারতবাসীকে ঘৃণাও করতে পারি, কিন্তু আমি তো এখন ভারতবাসী, এখন ভারতবর্ষকে ভালোবাসি। মৃত্যুর পরে আমেরিকাবাসী হয়ে গেলে আমি আমেরিকাকেই ভালোবাসি। এক জ্যোতিষী বলেছিলেন, মহাত্মা গান্ধীজি তিনি ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন, তাকে তো গুলি করে নাথুরাম গডসে তাকে গুলি করে হত্যা করেছিলেন। তো মৃত্যুর পরে তিনি নাকি ব্রিটেনে ইংরেজ হয়ে জন্মগ্রহণ করেছিলেন। আচ্ছা, মহাত্মা গান্ধী সারা জীবন কার বিরুদ্ধে সংগ্রাম করলেন? ইংরেজের বিরুদ্ধে। তার জন্ম হলো কোথায়? যদি সেই জ্যোতিষীর কথা সত্য হয়, হ্যাঁ, তো তার জন্ম হলো ব্রিটেনে, মানে ইংরেজ হয়ে। তখন তো তিনি ইংরেজকেই ভালোবাসবেন, তাই না? তো আমাদের জীবনটা এরকম, আমরা যখন যে দেশে থাকি আমরা সেই দেশকে ভালোবাসি। হ্যাঁ, আমি মনে করি আমি ভারতীয়, আমি হিন্দু, হ্যাঁ, এইভাবে আমরা পরিচয় দিয়ে থাকি। সামওয়্যার আদার ইউ আর আমেরিকান, কোনো না কোনোভাবে এগুলির পেছনে কর্ম। আপনি যেমন কর্ম করবেন সেরকম দেহ লাভ হবে। হ্যাঁ, তাই যদি বেশি কাম বাসনা ভোগ করতে চান, আপনার আমেরিকাতে জন্ম হতে পারে, স্বর্গেও জন্ম হতে পারে, স্বর্গেও জন্ম হতে পারে। হ্যাঁ, কোনো কিছুই দুর্ঘটনা নয়। আমাদের জন্ম, কেউ খোঁড়া হয়ে জন্মায়, হ্যাঁ, কেউ অন্ধ হয়ে জন্মায়। সে চোখ দিয়ে অনেক অপরাধ করেছিল, হ্যাঁ, যে খোঁড়া হয়ে জন্মায় সে পা দিয়ে অনেক অপরাধ করেছিল। Somewhere other you are American. Somebody takes birth in a Hindu family and become Hindu. কেউ হিন্দু বংশে জন্মায়, সে মনে করে আমি হিন্দু। কিন্তু আমরা হিন্দু কথাটা তো বেদে পাওয়া যায় না, জানেন কি? হিন্দু কথাটা বেদে পাওয়া যায় না, হিন্দু কথাটা মহাভারতে পাওয়া যায় না, হিন্দু কথাটা রামায়ণে পাওয়া যায় না, হিন্দু কথাটা 18টা পুরাণে পাওয়া যায় না, হিন্দু কথাটা কোনো উপনিষদে পাওয়া যায় না। এটা আপনাদের জানা উচিত। তাহলে আমরা যে বলি হিন্দু হিন্দু, এই কথাগুলি তো শাস্ত্রেই পাওয়া যায় না। একটা নদী আছে তার নাম সিন্ধু, তো ওই এলাকার লোকেরা সিন্ধু উচ্চারণ করতে পারে না। আমি দেখেছি আসামে, আমাকে 7 রুপিস দেবেন, 7 টাকা। কি দেবেন? 7 টাকা। হাত টাকা, হাত টাকা। 7 টাকাকে কি বলছে? হাত টাকা। হ্যাঁ, তো এরকম ওই সিন্ধু নদীকে তারা বলে হিন্দু নদী। তো সিন্ধু নদীর কিনারে যারা সনাতন ধর্মের অনুগামী ছিল তাদের নাম হয়ে গেল হিন্দু। এই নামটা দিয়েছে মুসলমানরাই, নামটা দিয়েছে হিন্দু। হ্যাঁ, কিন্তু আমরা তো আমি যদি বলি আপনি কোন ধর্মের মানুষ? আমি সিন্ধু ধর্মের মানুষ। আরে সিন্ধু তো একটা নদীর নাম, এটা কি করে ধর্ম হয়? আমাদের ধর্ম হচ্ছে, কে বলবেন? সনাতন। সনাতন, সনাতন মানে পার্মানেন্ট। তাহলে আমরা অনেকে বলি আমরা হিন্দু, আমরা খ্রিস্টান, আমরা বৌদ্ধ, আমরা আমেরিকান, এগুলি জড়জাগতিক পরিচয়। So when we give up the designation, that is desirelessness. আপনি যেদিন নিষ্কাম হতে পারবেন, জড়জাগতিক কামনা বাসনা থেকে মুক্ত হতে পারবেন, সেটাই হচ্ছে নিষ্কাম জীবন। So when we give up this designation, আমরা যখন এই সমস্ত জড়জাগতিক পরিচয়, আমি নারী, আমি পুরুষ, আমি ভারতবাসী, আমি আমেরিকাবাসী, এই জড়জাগতিক পরিচয় যেদিন আমরা ছাড়তে পারবো, সেদিনই আমরা নিষ্কাম হতে পারবো। এভরিওয়ান ইজ অ্যাক্টিং, দে আর ফাইটিং। এক দেশের মানুষ আরেক দেশের মানুষের সঙ্গে সংগ্রাম করছে। দে আর মেকিং সো মেনি প্ল্যানস। আমেরিকানরা আমেরিকার জন্য কত প্ল্যান করছে, ভারতবাসীরা ভারতবর্ষের জন্য কত প্ল্যান করছে। যতদিন তারা বেঁচে থাকে, মরে গেলে সব প্ল্যান শেষ, মরে গেলে সব প্ল্যান শেষ। তো আলোচনা চলছে, আমি 40 পৃষ্ঠা, একটা পৃষ্ঠা শেষ করলাম। এখন 41 পৃষ্ঠা আমি আগামীকাল যেখানে পাঠ, সেখানে আমি 41 পৃষ্ঠা থেকে ব্যাখ্যা করব। এবার হয় প্রশ্ন উত্তর, নয় কিছু জগন্নাথ কথা, এটা আপনারা চাইবেন।
যদি সময় ফুরিয়ে যায় প্রশ্ন উত্তর, আর সময় যদি অফুরন্ত থাকে জগন্নাথ কথা চলবে। জগন্নাথ কথা কত মিনিট বলবো? 15 মিনিট জগন্নাথ কথা, তারপরে কি প্রশ্নোত্তরের সময় পাবো? প্রশ্নোত্তর বেশি গুরুত্বপূর্ণ। হরে কৃষ্ণ। কারোর কি কোনো প্রশ্ন আছে? প্রশ্ন, কারো প্রশ্ন থাকলে হাত তুলবেন, আমরা মাইক দেবো, আপনারা প্রশ্ন করবেন। হাত তুলবেন, দাঁড়াবেন, এবং যারা পেছনে আছেন একটু সামনে আসতে পারলে ভালো। আমরা প্রশ্নোত্তর খুব ভালোবাসি। ওই যে একজন মাতাজি দাঁড়িয়েছেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তুলসী গাছে ভোরবেলায় জল দেয় বা 3:30 সময়? দেখুন, আমার আলোচনা তুলসী গাছ ছিল কি? আলোচনা ভিত্তিক প্রশ্ন করলে আমি খুশি হব। তুলসী গাছে এত ভোরে জল দেওয়ার কি দরকার? আপনি তো তুলসী, হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কাউকে দায়িত্ব দিয়ে যাবেন। হ্যাঁ, আর তুলসী আরতির সময় তো আমরা প্রতিদিন জল দিই। যাই হোক, আলোচনা ভিত্তিক প্রশ্ন করুন। হ্যাঁ, আর কারো কিছু প্রশ্ন আছে? কারোর প্রশ্ন থাকলে হাত তুলুন। এখানে মঞ্চে কারো প্রশ্ন আছে? আছে? প্রভু আছে এখানে। ওই যে প্রশ্ন আছে মঞ্চে, এখানে আছে। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ। গৃহস্থরা কি একটা জীবনে তাদের এই কামনা বাসনা সম্পূর্ণরূপে মুক্ত হয়ে ভগবদ্ধামে যেতে পারে? এটা কি সম্ভব গৃহস্থদের পক্ষে? গৃহস্থদের পক্ষে কামনা বাসনা মুক্ত হয়ে ভগবদ্ধামে যেতে পারে কিনা? যেমন শিল প্রভুপাদ গৃহস্থ ছিলেন, তিনি ভগবদ্ধামে যেতে পেরেছেন কিনা? চৈতন্য মহাপ্রভু গৃহস্থ ছিলেন, তিনি তো ভগবদ্ধামেরই বাসিন্দা, তাই না? মহাপ্রভুর 99.9% অনুগামী সবাই গৃহস্থ ছিলেন, তারা কি ভগবদ্ধামে গিয়েছিলেন? মহাপ্রভুর 99.9% অনুগামী নাম বলুন একটা একটা। শিবানন্দ সেন গৃহস্থ, অদ্বৈত আচার্য গৃহস্থ, নিত্যানন্দ প্রভু গৃহস্থ, শ্রীবাস ঠাকুর গৃহস্থ। তারা ভগবদ্ধামে কি গিয়েছিলেন? পঞ্চতত্ত্বের মধ্যে মহাপ্রভু ছাড়া সবাই গৃহস্থ। হ্যাঁ, অদ্বৈত গদাধর পণ্ডিত গৃহস্থ ছিলেন না। তো তারা কি ভগবদ্ধামে যেতে পেরেছিলেন? তাহলে আয়নার মতো পরিষ্কার, গৃহস্থ হলেও ভগবদ্ধামে যেতে পারবেন। আবার সন্ন্যাসী হলেও যেতে পারবেন না যদি লুকিয়ে লুকিয়ে পাপ কর্ম করেন। সন্ন্যাসী পোশাক পরলেও ভগবদ্ধামে যেতে পারবেন না যদি লুকিয়ে লুকিয়ে পাপ কর্ম করেন। আবার গৃহস্থ হলেও ভগবদ্ধামে যেতে পারবেন যদি নিষ্পাপ জীবন যাপন করেন। বোঝা গেল? হরে কৃষ্ণ। এইদিকে প্রশ্ন আছে। আমরা হরিনাম দীক্ষিত জীবন পালন করছি, তা আমরা যদি আমাদের ব্রাহ্মণ দীক্ষা না হয় তাহলে কি আমরা ভগবদ্ধাম যেতে পারবো না? হরিনাম দীক্ষায় ভগবদ্ধামে যাওয়া যাবে কি না? এখন এগুলি কীরকম যে আমি ক্লাস 8 পাস করেছি, আমি কি একটা ডাক্তারের চাকরি পেতে পারি? হ্যাঁ, আমি ক্লাস 8 পাস, আমি কি ডাক্তারের চাকরি পেতে পারি? বড় জিনিসটা নিতে অসুবিধা কি? আমার ব্রাহ্মণ দীক্ষা নিতে অসুবিধা কি? আমরা যদি মনে করি হরিনাম দীক্ষাতেই আমি গোলকে চলে যাব, আমার এখানে ঝুঁকি আছে, আমি যেতে পারি কিনা এটা কৃষ্ণের উপর নির্ভর করবে, কিন্তু না যাওয়ারও চান্স আছে। হ্যাঁ, আবার ব্রাহ্মণ দীক্ষা নিয়েও যদি আমি অনাচার করি, আমি ভগবদ্ধামে যেতে পারবো না। আপনাকে হতে হবে শুদ্ধ বৈষ্ণব। হ্যাঁ, শুদ্ধ বৈষ্ণব হলে অনেক সময় হরিনাম দীক্ষা প্রাপ্ত ব্যক্তিও কৃষ্ণকে পায়,
এমনকি মহাপ্রভু বলেছেন দীক্ষা পুরশ্চর্য আদি অপেক্ষা না করে, দীক্ষা ছাড়াও অনেকে ভগবত ধামে যেতে পারে, কিন্তু নির্ভর করে আপনার আচরণ, আপনার শুদ্ধতা, আপনার মনের ভাব এসবের উপর। বোঝা গেল? তবে দীক্ষার দিক থেকে যদি বিচার করেন তবে আপনার ব্রাহ্মণ দীক্ষা নেওয়া উচিত। বোঝা গেল? হরে কৃষ্ণ। আর কারো কিছু প্রশ্ন? হরে কৃষ্ণ বাবু, দণ্ডবোধ। ধন্যবাদ। বলছি বাবু, আমরা তো জড়জাগতিক জীব, আমাদের মনে নানান রকম বাসনা কামনা জন্মগ্রহণ করে। যখন আমাদের মধ্যে বাসনা কামনা জন্মগ্রহণ করবেন, সেই জিনিসটাকে আমরা কিভাবে নিয়ন্ত্রণ করব? এটাই আমার প্রশ্ন। নববিধা ভক্তি। আপনি যখন, প্রশ্নটা হলো বাসনা যখন জাগে সেটাকে কিভাবে জয় করবে। নববিধা ভক্তি: শ্রবণং কীর্তনং বিষ্ণু স্মরণং পাদ সেবনং অর্চনং বন্দনং দাস্যম সক্ষমাত্ম নিবেদনম ইতি পুংসার্পিতা বিষ্ণু ভক্তিশ্চন্নবলক্ষণা। 9 রকমের ভক্তি। ক্রিয়েত ভগবতী অধ্যা তন্মন্যে অধিতমুত্তমম। আপনি যদি 9 রকমের ভক্তিতে যুক্ত থাকেন তাহলে কামনা বাসনা আস্তে আস্তে কমে যাবে। আমরা দেখেছি আমাদের চোখের সামনে উগ্র মেজাজি, কথায় কথা রেগে যায়, অনেক বছর ভক্ত থাকার পর একেবারে তৃণাদপি শুনিছে না, আমাদের চোখের সামনে দেখা, চোখের সামনে দেখা। তো আপনি যদি ভক্তিতে লেগে যান আপনার কাম ক্রোধ সব বিদায় নেবে। বোঝা গেল? আর কি প্রশ্ন আর থাকলে বলুন। 15 মিনিট প্রায় শেষের দিকে। পেছনে যারা হাত তুলছেন আমি দেখতে পাচ্ছি না, এগিয়ে আসবেন, এগিয়ে আসবেন। হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমার প্রশ্ন হলো, আপনি কিছুক্ষণ আগে একটা ওয়ার্ড বলছিলেন যে অন্য অভিলাষিতা শূন্য, যার অর্থ হচ্ছে যে অন্য অভিলাষ শূন্য। একটা ভক্তের জীবনে এটা কিভাবে ইয়ে করে, এটা একটু ডিটেলসে। অন্য বানানটা হচ্ছে সরয় দন্তন্য জফলা। সরয় দন্তন্য জফলা মানে কি? অন্য অন্য, অন্য অভিলাষ শূন্য। অন্য অভিলাষ থাকবে না। কৃষ্ণ অভিলাষ ছাড়া অন্য অভিলাষ থাকবে না। কিন্তু কৃষ্ণ প্রসাদ অন্ন চাই, ওইটার অভিলাষ খুবই দরকার। আপনার প্রশ্নটা আবার করুন। অন্য অভিলাষিতা শূন্য। এখন অন্য বলতে আপনি কি বুঝছেন? অন্য বলতে অন্যান্য যত অভিলাষ আছে, হ্যাঁ, যত জড়জাগতিক অভিলাষ আছে অভিলাষ আছে সেগুলো শূন্য, হ্যাঁ। মানে সেগুলো না থাকা, না থাকা। কৃষ্ণ ছাড়া, কৃষ্ণ ভাবনামৃত ছাড়া হ্যাঁ, আর অন্য কোনো না থাকা। অভিলাষ না থাকা। তাহলে সমস্যাটা কোথায়? হ্যাঁ, সমস্যা নেই, সমস্যা নেই। হরে কৃষ্ণ। তাহলে আর কিছু প্রশ্ন থাকলে বলুন। হ্যাঁ, হরে কৃষ্ণ প্রভু। হরে কৃষ্ণ। আমি কোথায় একটা প্রশ্ন করছি। কোথায় আমি দেখতে পাচ্ছি। হ্যাঁ, বলুন। বলছি, একজন শুদ্ধ ভক্তের মৃত্যু হলো হুম আর একজন পাপী লোকের মৃত্যু হলো, হুম তা কি করে জানবো যে মানে শুদ্ধ ভক্ত ইয়েতে গেল, ভগবত ধামে গেল, আর পাপী নরকে গেল? হ্যাঁ, যে দোকানে হিসাব চলছে সব, এই জায়গাটার নাম কি? রামপুরহাট। সব দোকানের হিসাব খাতা আপনি চেক করে দেখেছেন? সব দোকানের হিসাব খাতা কি আপনি চেক করে দেখেছেন? কোনো দোকানে প্রফিট হচ্ছে, কোনো দোকানে লস হচ্ছে, আপনি কি সব চেক করে দেখেছেন? হ্যাঁ, এই সাধারণ জিনিসই যদি আমরা চেক করতে না পারি, কৃষ্ণ কাকে কোথায় নিয়ে যাচ্ছে সেটা আমরা কি করে চেক করব? কৃষ্ণ কাকে কোথায় নিয়ে যাচ্ছেন সেটা কৃষ্ণ জানেন। অনেক সময় উন্নত ভক্ত মনে হচ্ছে কৃষ্ণের বিচারে সে গোলকে যেতে পারবে না। হ্যাঁ, এরকম কাহিনী আছে, কাহিনী আছে। হ্যাঁ, যে নদীর এই পারে এক বেশ্যা থাকে আর ওই পারে থাকে এক সাধু। সাধু জপ করে আর বেশ্যার দিকে তাকিয়ে তাকিয়ে ভোগের চিন্তা করে, আর বেশ্যা কান্না করে মনে মনে ভাবে আমার জীবনটা বৃথা গেল। এই সাধু তো জীবন দিয়ে ভগবানের সেবা করছে, সাধু তো গোলকে চলে যাবে, আমার জীবনটা গেল। তো মৃত্যুর পরে বেশ্যার ঊর্ধ্বগতি হলো, সাধুর নিম্নগতি হলো। তো বিচারগুলি তো আমাদের হাতে নয়। হ্যাঁ, বিচারগুলি কৃষ্ণের হাতে। হ্যাঁ, এবং কৃষ্ণ
অনেক বিচারক লাগিয়ে রেখেছেন, তারা ঠিক করবে। আমাদের পক্ষে বোঝা কঠিন, কে গোলকে যাবে কে নরকে যাবে, আমাদের পক্ষে বোঝা কঠিন। আমরা একটু আন্দাজ করতে পারি, সে আন্দাজ সত্য হতে পারে, নাও হতে পারে। আমি কি বোঝাতে পারলাম? হরে কৃষ্ণ। আর হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। আপনি বললেন যে কোনো কামনা বাসনা থাকলে সেইটা পূরণ করার জন্য কৃষ্ণ আবার জন্ম দেবে। তো আমি যদি এই জন্মেই বলি যে আমার মনকামনা পূরণের ভিতরে খুব ভয় থাকে, যে আমার একা থাকার ভয়, মানে আমি চাই যে আমার স্বামী পুত্রকে পাশে নিয়ে আমি কৃষ্ণ নাম করি এবং সেইভাবে আমার মৃত্যু হোক। তো সেটা কি ভগবান পূরণ করবেন আমার ইচ্ছেটা? এখন কৃষ্ণের উপর, কৃষ্ণ যদি মনে করে পূরণ করবেন, করতে পারেন। হ্যাঁ, আবার কৃষ্ণ যদি মনে করেন পূরণ না করলেই ভালো, সেটা কৃষ্ণ দেখবেন। তো সাধারণত স্ত্রীকে রক্ষা করা স্বামীর দায়িত্ব, আর মানে স্বামীর প্রতি ভক্তি স্ত্রীর কর্তব্য। এই একই প্রশ্ন দুর্গা দেবী করেছিলেন শিবকে, যে আমি কি গোলকে যেতে পারবো? হ্যাঁ, তো শিব বলেছিলেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম। সমস্ত আরাধনার মধ্যে বিষ্ণু বা আদি বিষ্ণু কৃষ্ণের আরাধনা হচ্ছে সর্বশ্রেষ্ঠ। এই কথা শুনে দুর্গা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। কথা বলবেন না, দুর্গা খুব অসন্তুষ্ট হয়েছিলেন। হ্যাঁ, যে তাহলে আমি তো তাহলে গোলকে যেতে পারবো না, কারণ আমি সবসময় শিবের চিন্তা করি। আমি তো আর কৃষ্ণের চিন্তা করি না, আমি সবসময় শিবের চিন্তা করি। দুর্গা মন খারাপ করে বসে আছেন। তখন শিব বললেন আরাধনানাং সর্বেষাং বিষ্ণুর আরাধনাং পরম তস্মাৎ পরতরং দেবী তদীয়ানাং সমর্চনম। বিষ্ণুর আরাধনা শ্রেষ্ঠ, তার থেকে একটা বড় আরাধনা আছে, বৈষ্ণবের আরাধনা, তার থেকেও বড়। তা আপনার স্বামী যদি বৈষ্ণব হয়, আপনি স্বামীর আরাধনা স্বামীর চিন্তা করতে পারেন, তাতেই আপনার মুক্তি হবে। কিন্তু স্বামী যদি মদখোর হয়, গাঁজাখোর হয়, পাপী তাপী হয়, বেশি কাজে দেবেন, বেশি কাজে দেবেন। স্বামী যদি উন্নত ভক্ত হয়, স্বামীর চিন্তা করলে আপনার উন্নতি হবে। বোঝা গেল? আমি যদি এটা কামনা করি যে আমরা দুজনে একসাথে সব আত্মার আশ্রয় পাই, এটা আমি প্রতিদিন এটা আমরা কামনা করলেও এখন দুটো এরোপ্লেন, একটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে, আরেকটা এরোপ্লেন অ্যাক্সিডেন্ট হবে না। এখন এক এরোপ্লেনের যাত্রী কি আরেক এরোপ্লেনে যেতে পারে? এক এরোপ্লেনের যাত্রী কি আরেক এরোপ্লেনে ঢুকতে পারে? পারে না। আকাশে তো পারেই না। যে দাঁড়ান দাঁড়ান, আমার এরোপ্লেনটাতে আগুন ধরেছে, আপনার এরোপ্লেনটা একটু দাঁড়ান, আমি ঢুকছি, পারবে? তো কর্মের এরোপ্লেনটা এরকম, স্বামীর কর্ম নিয়ে স্বামী জগৎ থেকে বিদায় নেবে, আপনার কর্ম নিয়ে আপনি জগৎ থেকে বিদায় নেবে, কারো কর্ম কেউ পাবে না। বোঝা গেল? তবু বলা হয়েছে স্বামীর পুণ্য স্ত্রী কিছুটা পায়। ঠিক আছে? আপনি কি আমার উত্তরগুলি বুঝতে পারছেন? হ্যাঁ। আর আমাদের হরে কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ। কৃষ্ণের চরণে কি করে সমর্পণ করব, এটা ঠিক বুঝতে পারি না। কৃষ্ণের চরণে সমর্পণ করব নিজেকে, বলে কৃষ্ণের আদেশগুলি পালন করবেন, গুরুর আদেশ কৃষ্ণের আদেশ পালন করবেন, হয়ে গেল। এটাই সমর্পণ। হ্যাঁ, এটাই সমর্পণ। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। ঠিক আছে, আর কেউ রয়েছে? কোনো প্রশ্ন রয়েছে? তাহলে এখন রাখছি। গ্রন্থরাজ শ্রীমদ্ ভাগবতম কি জয়, শ্রী জগন্নাথ বলদেব সুভদ্রা মহারানী রথযাত্রা মহামহোৎসব কি। নিতাই গৌর প্রেমানন্দে।